হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে ডিমের একটি চাকদুম রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক রেসিপির জন্য সর্বপ্রথম নিয়ে নিব ডিম, তারপর নিয়ে নিব দেশি ছোট আলু। তারপর আমরা চুলো জ্বালিয়ে দিয়ে চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিব এবং সর্বপ্রথম আলুগুলো বয়েলের জন্য কড়াইয়ের মধ্যে ছেড়ে দিব। তারপর আমরা একটা বাটির মধ্যে একে একে ডিমগুলো ভেঙে নিব। ডিমগুলো ভাঙা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো ভালো করে নেড়ে নিব। সেক্ষেত্রে ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে। তারপর একটা টিফিন বাটির মধ্যে অল্প কিছু সরিষার তেল মেখে ডিমগুলো দিয়ে দিব। এরপর বয়েল হতে দেওয়া আলুর ওই গরম পানিতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিব, যাতে ওই গরম পানির ভাপে ডিমটা হয়ে যায়। এরপর পেঁয়াজ, মরিচ, রসুন, এক টুকরো আদা ভালোভাবে বেটে নিব। 5 মিনিট পর দেখতে পাবেন ডিমটা পুডিংয়ের মতো হয়ে গেছে। এরপর বের করে এনে সেটিকে কিউব কিউব করে নিজের পছন্দ মতো কেটে নিব। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, নামিয়ে খোসা ছাড়িয়ে নিব। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে চুলোয় কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো একটু ব্রাউন কালার বাদামি রঙের হলে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে অবশিষ্ট থাকা তেলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ, হলুদ, মরিচটা আপনাদের যে যার মতো পছন্দ মতো দিতে পারেন, কে কতটুক ঝাল খান। এরপর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে তারপর সিদ্ধ করা আলু এবং ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর এখানে আমরা অ্যাড করে দেব পানি। পরিমাণ মতো পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিব। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট বয়েল করব। 10 থেকে 12 মিনিট রান্না করার পর দেখতে পাবেন আমাদের রেসিপিটা একদম রেডি। এরপর আমরা এখানে আবার সামান্য পরিমাণ একটু গরম মশলা অ্যাড করে দিব। তারপর ধনিয়া পাতা অ্যাড করে দিব। এরপর আপনারা ভাতের সাথে বা ভুনা খিচুড়ির সাথে এটা পরিবেশন করতে পারেন। আপনারা এই রেসিপিটা ফলো করে দিতে পারেন, দেখবেন তাদের কাছে ডিম একটা পছন্দের খাবারের তালিকায় অ্যাড হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী রেসিপিতে।